বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে বলে তিনি আশা করছেন সংস্কারের পর। ডক্টর মোহাম্মদ ইউনূসও এবং তার উপদেষ্টার সবাই কিন্তু একই কথা বলছেন, সংস্কারের পরেই নির্বাচন, যত দ্রুত সম্ভব নির্বাচন। কিন্তু ঠিক যত দ্রুত কত দ্রুত তার কিন্তু জবাব নেই। এবং সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন কি যে অন্তর্বর্তীকালীনের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করবে সরকার। সংস্কার কাজকে এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে, আর এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ এবং রাজনৈতিক সকল দলের একটাই প্রশ্ন, সেটা হলো কবে নির্বাচন হবে। সেই প্রশ্নের জবাব এবার জাতিসংঘ থেকে ফিরে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের একটি সংবাদ মাধ্যমকে দিয়েছেন। তিনি সেই সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের জনগণই ঠিক করবে যে নির্বাচন কবে হবে। তাহলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো এবং জনমানুষের মনে যে প্রশ্ন, সেটি এবার স্পষ্ট হলো। দর্শক, ভিডিওটি দেখতে থাকুন এবং ফিরে এসে কথা বলছি। পরে প্রশ্ন ছিল সাংবাদিকদের স্বাভাবিক, যেহেতু ওইখানে তিনি একটা বলছিলেন যে নির্বাচনে তিনি আসবেন কিনা, তো তিনি কিন্তু বলছেন তিনি নির্বাচন করবেন না। আবার তিনি যখন সেখানে অবস্থান করছিলেন, এদিক দিয়ে আমাদের সম্ভবত ওই সময়টাতেই সেনাপ্রধান তিনি বলছিলেন যে 18 মাসের পরেই আসলে নির্বাচন হতে যাচ্ছে। নানান মিশ্র প্রকৃতিক্রিয়া ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরকারের চিন্তাভাবনা কি। তো তিনি গতকালকে আসার পর সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন তার পক্ষ থেকে যে দ্রুত সংস্কার কাজকে এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে, আর এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর এই সংস্কার কাজ খুব দ্রুতই শেষ করবেন এবং প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন আয়োজন করবে সরকার। তো এটা আসলে ব্যর্থতার কোনো সুযোগ আছে কিনা, তিনি সোজা সাপটা বলছেন তাদের ব্যর্থ হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর আজকে ভোরেই তিনি দেশে ফিরেছেন, আর দেশে ফেরার পর নানান প্রশ্ন ছিল সাংবাদিকদের সাথে, যদিও এই মুহূর্তে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস রিলিজ করেন নাই বা বৈঠকে বসেন নাই সাংবাদিকদের সাথে। আজকে তিনি হয়তো বৈঠকটা করবেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা, আমি আবারও বলি, আমাদের বাংলাদেশে যারা বিশ্লেষক আছেন তারা কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ওনার উচিত ছিল পার্বত্য অঞ্চলে যাওয়া, সেনাবাহিনীর সাথে বসা, অথবা গোয়েন্দা বাহিনীগুলোর সাথে বসা, অথবা বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ আর বিভিন্ন জায়গায় ব্যাপক ঝামেলা চলছে, সেখানে যারা শ্রমিক নেতা আছেন তাদের সাথে বসা, যে কি ঝামেলা চলতেছে, এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি আছে সেটাকে শক্ত হাতে হ্যান্ডেল করা। কিন্তু তিনি 57 জনের বহন নিয়ে জাতিসংঘে গেছেন, সেখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাইছেন। এগুলোতে আসলে দেশের জন্য নাকি ওরকম কোনো অর্জন নেই, এগুলো আমাদের দেশের বিশ্লেষকরা বা অনেকে বলছেন। এদের মধ্যে অনেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে স্বাগত জানিয়েছিলেন, বাট যত দিন যাচ্ছে তারাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে দলের পক্ষেই তাদের কথাবার্তাগুলো যাচ্ছে। আর ইন্টারন্যাশনাল যারা বিশ্লেষক আছেন তারা বলছেন এই মুহূর্তে 40টিরও বেশি দেশের প্রধানের সাথে, বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সাথে, মানবাধিকার কমিশনগুলোর সাথে নানান ইস্যুতে কথা বলে এসেছেন, যেগুলো এই মুহূর্তে দরকার ছিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্বটাকে বোঝানোর জন্য, অথবা ভঙ্গুর একটা অর্থনীতি বা রাষ্ট্রকে এই জায়গা থেকে বের করে আনা, অদূর ভবিষ্যতে সুষ্ঠু গণতন্ত্র বা জুলাই আগস্টে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে সকল কিছুকে রিকভার করার জন্য এই সফরটা খুবই জরুরি ছিল। তো দেশে এসে যেটা প্রধান বক্তব্য ছিল নির্বাচন নিয়ে, আর আমরাও আশা করছি খুব দ্রুতই নির্বাচন হবে। আপনারা জানেন একদম শুরু থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল তখন প্রশ্নটা কিন্তু ছিল যে আপনারা সংস্কার করবেন এবং একটা নির্বাচন দেবেন। এক এক উপদেষ্টা এক এক ধরনের কথা বলছিলেন। কেউ বলছিলেন আগে সংস্কার পরে নির্বাচন, আবার পরে দেখা গেলো সেই সংস্কার সম্পর্কে বলা হলো অত তাড়াহুড়া করা যাবে না, সংস্কার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবার কেউ কেউ বললো যে এটা আসলে সময় নির্ধারণ করা সম্ভব নয়, একটা যৌক্তিক সময় তাদের লাগবেই। এই যৌক্তিক সময়টা কত সেটা আর কেউ বলে না। এমনকি তখন আমরা বিপরীত দিকে দেখলাম রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে খুব ধীরে সুস্থে বলছে, খুব সতর্কভাবে বলছে, সাবধানে কথা বলছে, এবং তারা ওই একই কথা, ওই একই শব্দ, সেটা হলো যৌক্তিক সময় আমরা দিতে রাজি আছি। এই যৌক্তিক সময়টা কত এটা কেউ ক্লিয়ার করে খোলাসা করে আর বলে না। তো কিন্তু তারপর যখন নাকি আমার কাছে মনে হয়েছিল কিছু কিছু কয়েকজন উপদেষ্টার বক্তব্যে তারা বোধহয় একটু লম্বা সময় থাকতে চান, সংবিধান পুনর্লিখন করতে গেলে একটু সময় লাগবে, পুনর্লিখন না সংস্কার এটা নিয়েও নানা রকম আলোচনা, 6টা বিষয়ে একটা সংস্কারের জন্য কমিশন করা হলো, সেই কমিশনগুলোর কে কে সদস্য সেটা এখনো বলা হলো না, কাজটি কমিশন শুরু করেছে, করে থাকলে কিভাবে করবে, কাদের নিয়ে করছে, এই সম্পর্কে কিন্তু দেশের মানুষ এখনো পুরোপুরি অন্ধকারে আছে। দেশের মানুষকে অন্ধকারে রেখে কাজ করে সেটাও কি ভালো কিছু হবে? এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক আছে। কেন যেন মনে হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্ম অনেকটা
কচ্ছপ গতিতে চলছে এরকম মনে হচ্ছিল, কিন্তু এর মধ্যে প্রথম যে পরিবর্তনটা শোনা গেল, প্রথম যে সময়সীমা নিয়ে কথা বলা হলো, সেটা প্রথম বললেন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন যে এই সময়টা 18 মাসের বেশি হওয়া উচিত না, মানে 18 মাসের মধ্যে সম্ভব দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য। গণতান্ত্রিক প্রক্রিয়া মানে উনি খোলাসা করে বলেননি, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় কর্মকাণ্ড হতে পারে নির্বাচন। এটাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য উনি 18 মাসের একটা মানে আপনার সময়সীমা অথবা রোডম্যাপ ওনার মতো করে বললেন। এটা ওনার প্রত্যাশার কথা। কিন্তু আমরা ওই সময়টা কিন্তু ডক্টর ইউনূস দেশে ছিলেন না। কিন্তু আমরা লক্ষ্য করলাম এবার যে ডক্টর ইউনূস নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশন শেষ করে যখন দেশে ফিরবেন, ফেরার মুহূর্তে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন জাপানের সংবাদ সংস্থা NHK-কে। এই NHK জাপানের প্রধানতম একটা সংবাদ মাধ্যম, তাদের কাছে যে টেলিভিশনে বটে, তাদের এখানে যে ইন্টারভিউটা দিয়েছেন সেই পুরো ইন্টারভিউটার আমরা পাইনি, কিন্তু ইন্টারভিউর উপর ভিত্তি করে NHK আবার একটা খবর প্রচার করেছে। সেই খবরে যে তথ্যগুলি বলা হয়েছে সেগুলোর থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি যে সরকার তাড়াহুড়া করছে। সেই NHK-কে বলা ইন্টারভিউ তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন কি যে অন্তর্বর্তীকালীনের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করবে সরকার। এবং ওই NHK-র ওই লেখাটার আপনার শিবরাম তারা এখান থেকে করেছে যে হেড অফ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট এক্সপ্রেস রিজলভ ফর কুইক রিফর্ম ইলেকশন, দ্রুত সংস্কার কার্য করবে এবং দ্রুত নির্বাচন দেবে। এটাই হলো কথা। ইউনূসের ভাষায় যদি আমরা বলি, উনি এবার এটাও বলেছেন, ইউনূস said the interim government's job is to carry out reform as quickly as possible, as quickly as যত তাড়াতাড়ি সম্ভব ওনারা দেবেন, and that the government will hold an election as soon as it is ready, যত তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া যাবে তত তাড়াতাড়ি ওনারা ইলেকশন করবেন। এবং উনি আরেকটা কথা বলছেন যে failure is not something that we can accept, মানে এক্ষেত্রে ব্যর্থতা হবে এটা আমরা কোনো অবস্থাতেই মানব না, আমরা ব্যর্থতার কোনো সুযোগই নাই, উনি এটা করবেন। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিচ্ছে যে নির্বাচনের জন্য উনি আর দেরি করছেন না। তো আমরা যদি ওদিকে সেনাবাহিনী প্রধানের 18 মাস এবং বিভিন্ন রাজনৈতিক দল ইদানিং কিন্তু বিএনপির বিভিন্ন একাধিক নেতার মুখে শুনেছি আমি যে ওনারা দ্রুত নির্বাচনের পক্ষে, তাদের দ্রুত নির্বাচনের দাবি এবং সবশেষ ডক্টর ইউনূসের এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব নির্বাচন করার যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, আমি মনে করি এগুলো সব মিলিয়ে আমরা হয়তো একটা সুনির্দিষ্ট একটা ফলাফলের দিকে যাচ্ছি। এবং যদি নির্বাচনটা আমার মনে হয় যে 2 বছরের বেশি আর লাগার কোনো কারণ নাই। উনি 1.5 বছর বলেছেন, তার সঙ্গে আরেকটু যোগ করে আপনি আরও 6 মাস যোগ করতে পারেন, 2 বছর। যদি 2 বছরের মধ্যে নির্বাচনটা হয় তার জন্য কিন্তু সেরকমভাবে প্রিপারেশনও নিতে হবে। সেই প্রিপারেশনগুলি কে কীভাবে নেবে এটা দেখার ব্যাপার। এবং সেই নির্বাচনের যে সংস্কার যেটা করার দায়িত্ব দেওয়া হয়েছে তারা কীভাবে সেই সংস্কার কাজটা সম্পন্ন করেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং খালি সংস্কার করলেই হবে না, সংস্কারটা এমন হতে হবে যেন সেটা সাধারণ মানুষের কাছে গ্রাহ্য হয়, মানুষ যেন সেই সংস্কারকে মেনে নেয়। এই সমস্ত সংস্কার নিয়ে যেন আরেকটা নতুন বিতর্কের সৃষ্টি না হয়। যারা সংস্কার কাজে দায়িত্ব পেয়েছেন তারাও সেই বিষয়গুলো খুব জরুরি ভিত্তিতে আমি আশা করি মাথায় রেখে কাজ শুরু করবেন। আর নির্বাচনের সময় নির্বাচন কীভাবে হবে, কারা অংশ নিতে পারবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আদৌ অংশ নিতে পারবে কিনা, না পারলে কেন পারবে না, আওয়ামী লীগ যদি একটা পলিটিক্যাল পার্টি হয় তাকে আপনি নির্বাচনের বাইরে রাখবেন কোন বিবেচনায়, সেগুলি কীভাবে সম্ভব হবে, এইগুলিও কিন্তু সেই নির্বাচনী সংস্কারের মধ্যে থাকতে হবে। সেগুলো আশা করি তারা থাকবে, তারা সবাই প্রাজ্ঞজন, আমরা অবশ্যই আশা করব তারা সেগুলি করবেন। এবং আমরা মনে হয় খুব শীঘ্রই যদি নির্বাচন যদি 2 বছরের মধ্যে হয় তাহলে দলগুলোর মধ্যে সে ধরনের একটা প্রচারণা হতে আমরা লক্ষ্য করব। ডক্টর মোহাম্মদ ইউনূসও এবং তার উপদেষ্টার সবাই কিন্তু একই কথা বলছেন, সংস্কারের পরেই নির্বাচন, যত দ্রুত সম্ভব নির্বাচন। কিন্তু ঠিক যত দ্রুত, কত দ্রুত তার কিন্তু জবাব নেই। এবং এই বিষয়টি নির্দিষ্ট না হওয়ার কারণে আস্তে আস্তে কিছুটা উত্তাপ দেখা গেছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির মধ্যে বেশ বড় ধরনের অস্বস্তি পরিষ্কার, তারা ঘুরে ফিরে বলছে যে একটা রোডম্যাপ থাকা দরকার, যে নির্বাচনের রোডম্যাপ, যে সেই নির্বাচনটা কবে হবে এবং তার আগে সংস্কার করা হবে। এবং সেই সংস্কার প্রশ্ন, তাদের প্রশ্ন হলো যে মৌলিক সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলকে সাথে রাখতে হবে, রাজনৈতিক দল ছাড়া সংস্কার হবে না। এরকম এক ধরনের চাপের মধ্যে পড়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার। এবং ধারণা করা যায় যে দিন যত যাবে তত আস্তে আস্তে এই চাপ বাড়তে থাকবে। রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যরা এই প্রসঙ্গটা সামনে আনবে। তবে সবাই একযোগে আনছে তাও না, কোনো কোনো রাজনৈতিক দল, জামাত সহ বাকিরা অত বেশি নির্বাচনের জন্য মরিয়া না।
যতটা মরিয়া দেখা যাচ্ছে বিএনপির মধ্যে। তো খবরে বলা হচ্ছে দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টোকিও ভিত্তিক নিউজ আউটলেট NHK ওয়ার্ল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করেন। তিনি ফিরেছেন দেশে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস এই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা। সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে। ব্যর্থতা এমন কিছু নাই যা আমরা মেনে নিতে পারি। হাসিনা সরকারের পতনের প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছেন। তিনি এই ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করছেন। ডক্টর ইউনূস নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটময় সময় বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে। তার দেশের অর্থনীতি পুনর্গঠন ও সেখানে গণতন্ত্রকে দৃঢ় করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য। যাই হোক, তিনি ডক্টর ইউনূসও যেটি একদম ডেডলাইন না দিলেও সংস্কারের প্রতি জোর দেয়া এবং আগামী দিনের রাজনীতি নীতি নির্ধারণে তরুণদের অংশগ্রহণের বিষয়টি তিনি জোরের সঙ্গে বারবার উল্লেখ করছেন। 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হওয়ার পর দেশের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় 2 মাসের মতো সময় হয়ে গেছে এবং জনগণ, রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং অন্য যে সংগঠন সহ যে দলগুলো, রাজনৈতিক দলগুলো আছে, তাদের মনে একটাই প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চাওয়া এবং রীতিমতো বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য একের পর এক চাপ প্রয়োগ করে যাচ্ছে। কবে নির্বাচন হবে, কবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে? দর্শক, জাতিসংঘে ভাষণে যাওয়ার পরে সেনাপ্রধান যে 18 মাসের ভিতরে নির্বাচন দেওয়ার একটা আশ্বাস দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এবার ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ থেকে ফিরে এসে জাপানকে দেওয়া যে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে খুব শীঘ্রই নির্বাচন হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথার দ্বারা এটি স্পষ্ট হয় যে এটি গণতান্ত্রিক দেশ। বিগত 16 বছর যে স্বৈরশাসক শেখ হাসিনা মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল, সেটি বোধহয় আমরা ফিরে পাবো এবং মানুষ আনন্দ চিত্তে ভোট দিতে পারবে, ফিরে পাবে তাদের ভোট দেওয়ার অধিকার। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।